আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আমার দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিএনপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। ডিবি কমিশনার আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। পুলিশের কাজে কোনো দল বা ব্যক্তির প্রতি যেন কোনো দুর্বলতা প্রকাশ না পায় সেদিক লক্ষ্য রাখতে হবে। কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন গোপন তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতে টহল কার্যক্রম জোরদার করতে হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিন মোহাম্মদ সরোয়ার অতিরিক্ত আইজি বলেন, ঢাকার মেট্রোপলিটন পুলিশের ব্যবস্থাপনাগুলোর নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি আরও বলেন, সেবা প্রত্যাশীদের কথা বিবেচনা করে থানা ভবনগুলোতে আধুনিক সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের মামলাগুলো গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুততম সময়ে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হেতুক হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া সংশোধিত ফৌজদারি কার্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার ফিন্যান্স, লজিস্টিক্স ও প্রকিউরমেন্ট হাসান মোহাম্মদ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ জিল্লুর রহমান, আইন কর্মকর্তা মোহাম্মদ আতুল হক, সকল যুগ্ম পুলিশ কমিশনার, উপ পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, ভালো থাকবেন।